রোজা মোট 6 প্রকার। 1 নম্বর প্রকার ফরজ রোজা, 2 নম্বর ওয়াজিব রোজা, 3 নম্বর সুন্নত রোজা, 4 নম্বরে মুস্তাহাব রোজা, 5 নম্বরে মাকরুহ রোজা, 6 নম্বরে হারাম রোজা। ফরজ রোজা বলা হয় রমজান মাসে যে আমরা 1 মাস যাবত রোজা রাখি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ। ওয়াজিব রোজা বলা হয় যেটা ফরজের পরে যার স্থান, মান্যতের রোজা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মান্যত করে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি একটা রোজা রাখবো বা 2টা রোজা রাখবো বা 3টা রোজা রাখবো, যে কয়টা মান্যত করে সেই কাজটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেই রোজাটা তার পক্ষ থেকে রাখাটা ওয়াজিব। কাফারা রোজা অর্থাৎ রমজান মাসে রোজা রেখে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে অথবা খায় অথবা পান করে অথবা মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন করে তাহলে তার উপর কাজা এবং কাফারা 2টা ওয়াজিব হয়। যদি নফল রোজা রাখে আর রাখার পরে কোনো কারণে যদি সেই রোজাটা ভেঙে ফেলে তাহলে সেই রোজাটা পরবর্তীতে যে কোনো একদিন কাজা করে দেওয়াটা এটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোজার প্রকারভেদ সম্পর্কে। সুতরাং চলুন শুরু করা যাক। সর্বপ্রথম রোজা মোট 6 প্রকার। 1 নম্বর প্রকার ফরজ রোজা, 2 নম্বর ওয়াজিব রোজা, 3 নম্বর সুন্নত রোজা, 4 নম্বরে মুস্তাহাব রোজা, 5 নম্বরে মাকরুহ রোজা, 6 নম্বরে হারাম রোজা। রোজা এই মোট 6 প্রকার। এখন আমরা জানবো কোনটা রোজা কাকে বলে। ফরজ রোজা বলা হয় রমজান মাসে যে আমরা 1 মাস যাবত রোজা রাখি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা রোজাকে ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় যে রোজা হচ্ছে রমজান আর রোজা ফরজ। অপর এই সূরার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাসটাকে পাবে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তো এই দুটো আয়াতের সমন্বয়ে আমরা বুঝতে পারলাম রমজান মাসে রোজা রাখা ফরজ এবং এই মাসে রোজা আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয় নম্বর প্রকার যেটা ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা বলা হয় যেটা ফরজের পরে যার স্থান, অর্থাৎ ওয়াজিব রোজা বেশ কয়েক ধরনের। 1 নম্বরে আছে মান্যতের রোজা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মান্যত করে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি একটা রোজা রাখবো বা 2টা রোজা রাখবো বা 3টা রোজা রাখবো, যে কয়টা মান্যত করে সেই কাজটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেই রোজাটা তার পক্ষ থেকে রাখাটা ওয়াজিব। আর এক প্রকার ওয়াজিব রোজা রয়েছে কাফারা রোজা। অর্থাৎ রমজান মাসে রোজা রেখে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে অথবা খায় অথবা পান করে অথবা মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন করে তাহলে তার উপর কাজা এবং কাফারা 2টা ওয়াজিব হয়। আর কাফারা বলা হয় লাগাতার একাধারে 60টা রোজা রাখা। এই 60টা রোজার মধ্যে যদি কোনো একটা দিন যদি রোজা যদি ছুটে যায় তাহলে আবার সেই দিন থেকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। এটা হচ্ছে কাফারা। আর এই রোজা রাখাটা হচ্ছে ওয়াজিব। আরেক প্রকারের ওয়াজিব রোজা রয়েছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে আর রাখার পরে কোনো কারণে যদি সেই রোজাটা ভেঙে ফেলে তাহলে সেই রোজাটা পরবর্তীতে যে কোনো একদিন কাজা করে দেওয়াটা এটা হচ্ছে ওয়াজিব। তৃতীয় নম্বর প্রকারের রোজা যেটা সুন্নত রোজা। এই রোজাটা মুহররম মাসের 10 তারিখে, যেটাকে আশুরা বলা হয়, এই রোজা রাখাটা হচ্ছে সুন্নত। চতুর্থ নম্বর প্রকারের রোজা হলো মুস্তাহাব রোজা। অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই আমলটা করতেন। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখা, অর্থাৎ রমজান মাসের পরে যে মাসটা আছে সেই মাসে 6টা রোজা রাখাও মুস্তাহাব। পঞ্চম নম্বর প্রকারের রোজা হচ্ছে মাকরুহ রোজা। মাকরুহ রোজা বেশ কয়েক ধরনের হয়। একটা হচ্ছে আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ শুধুমাত্র একদিন রোজা রাখা হচ্ছে মাকরুহ। কেননা ইহুদি খ্রিস্টানরা শুধুমাত্র একদিন রোজা রাখে, অর্থাৎ 9 তারিখ অথবা 10 তারিখ রাখতে হবে অথবা 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখতে হবে। শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা মাকরুহ। আর হচ্ছে শুধুমাত্র শুক্রবার দিন যদি রোজা রাখা হয় সেটাও মাকরুহ হবে। সপ্তাহের মধ্যে শুধুমাত্র শনিবার দিন রোজা রাখলে সেটাও মাকরুহ হবে। এবং সৌমে বেসাল রাখাটা হচ্ছে মাকরুহ, অর্থাৎ লাগাতার ধারাবাহিকভাবে রোজা রাখা, মাঝখানে কোনো গ্যাপ না দেওয়া। একাধারে 1 মাস, 2 মাস, 3 মাস রমজানের রোজা ব্যতীত কোনো ব্যক্তি যদি রোজা রাখে এটা মাকরুহ হবে। কেন? এর দ্বারা আমরা দুর্বল মানুষরা, এমনিতে সেই জামানার মানুষেরা অনেক দুর্বল, আরও দুর্বল হয়ে যাবে। এই কারণে লাগাতার রোজা রাখাটা মাকরুহ। আরেক প্রকারের রোজা আছে, সেটা হলো হারাম রোজা। অর্থাৎ
সারা বছরে সবসময় রোজা রাখাটা জায়েজ আছে, কিন্তু কয়েকটা সময় আছে সেগুলোতে হারাম। সেটা হচ্ছে দুই ঈদের দিনের রোজা, অর্থাৎ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দিন 2 দিন রোজা রাখা হারাম। এবং ঈদুল আজহার পরবর্তী 3 দিন, অর্থাৎ যাকে আমরা আইয়ামে তাশরিক বলে জানি, ঈদুল আজহার পর দিন থেকে 3 দিন পর্যন্ত রোজা রাখা হারাম। এই 6 প্রকারের রোজা সম্পর্কে আমাদের সত্য সকলের ধারণা রাখা উচিত। আমরা যেগুলো শিখলাম সেগুলো হলো 1 নম্বরে ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, মুস্তাহাব রোজা, মাকরুহ রোজা এবং হারাম রোজা। এই রোজাগুলো সম্পর্কে আমাদের সকলকে ধারণা রেখে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।